সো কোয়ান্টাম এনার্জি টেলিপোর্টেশন, এখন আমরা ধরি অ্যালিস নিউ ইয়র্ক সিটিতে অবস্থান করতেছে একটি ল্যাবে এবং বব অক্সফোর্ড সিটিতে একটি ল্যাবে অবস্থান করতেছে। এখন তারা কোয়ান্টাম এনার্জি টেলিপোর্টেশনের মাধ্যমে ইনফরমেশন ট্রান্সফার করবে। সো এখানে আমরা যদি কোয়ান্টাম এনার্জি টেলিপোর্টেশনের সার্কিট ডায়াগ্রামটা ব্যাখ্যা করতে যাই, আমরা তিনটে কিউবিটের সাহায্য নিব। সো ফার্স্টের ক্ষেত্রে আমরা ধরি যে অ্যালিসের কাছে দুইটা কিউবিট আছে এবং ববের কাছে একটা কিউবিট। সো সার্কিট ডায়াগ্রামটা আমরা যদি দেখি, ফার্স্টে ইনিশিয়ালাইজেশন পর্যায়ে অ্যালিস এর ফার্স্ট কিউবিটটা জেনারেল স্টেটে আছে। দেন অ্যালিসের সেকেন্ড কিউবিট যেটা, সেটাকে সে জিরোতে ইনিশিয়ালাইজ করছে। দেন ববও তার কিউবিটটাকে জিরোতে ইনিশিয়ালাইজ করছে। এখন আপনারা এখানে যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটি মূলত রিপ্রেজেন্ট করতেছে কিউবিট যেটা টাইমের রেসপেক্টে মুভ করতেছে। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিচের দুইটা কিউবিটকে আমরা বেল স্টেটে কনভার্ট করতে হবে। এখন বেল স্টেটে কনভার্ট করার জন্য আমরা হ্যাডামার্ট গেট ফলোড বাই এ কন্ট্রোল নট গেট ইউজ করব, যেখানে ফার্স্টেরটা হচ্ছে কন্ট্রোল ইউনিট আর নিচেরটা হচ্ছে টার্গেট ইউনিট। এখন এই হ্যাডামার্ট গেট ফলোড বাই এ কন্ট্রোল গেট, এটি মূলত এই দুইটা কিউবিটকে বেল স্টেটে কনভার্ট করবে। বেল স্টেটে কনভার্ট করার পর সেকেন্ড স্টেটটাকে আমরা সাই1 দ্বারা প্রকাশ করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটা কন্ট্রোল নট গেট ইউজ করা হচ্ছে। সো এটার ইকুয়েশন হবে যে সাই জেনারেল স্টেট গেট দেন টেন্সর প্রোডাক্ট অফ বেল স্টেট। দেন এর পরবর্তী স্টেটে আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল স্টেটের উপর আরেকটি হ্যাডামার্ট গেট অ্যাপ্লাই করা হয়েছে, নিচের দুইটা আনচেঞ্জড অবস্থায় আছে। দেন ফাইনাল স্টেট সাই3তে আমরা এই কিউবিটগুলা মেজারমেন্ট গেটের সাহায্যে মেজার করতেছি। এখন যখনই কিউবিটগুলা মেজারমেন্ট গেটের সাহায্যে আমরা মেজার করব, তখনই কিউবিটগুলা ভেঙে গিয়ে ক্লাসিক্যাল বিটে রূপান্তর হবে, অর্থাৎ কিউবিট কলাপস হয়ে যাবে এবং ক্লাসিক্যাল বিটে রূপান্তর হবে। এই জন্য আপনারা ডাবল লাইন যেটা দেখতেছেন, এটা মূলত ক্লাসিক্যাল বিটের লাইন। এখন আমরা যদি এখানে সেকেন্ডটাতে এবং থার্ডটাতে একটি কন্ট্রোল নট গেট ইউজ করি যেটা বিট ফ্লিপ ফ্লপ হিসেবে কাজ করতেছে, অ্যান্ড দেন এরপরটা আমরা যদি কন্ট্রোল জেড হিসেবে ইউজ করি যেটা ফেজ গেট ফেজ ফ্লিপ হিসেবে কাজ করতেছে, তাহলে আপনারা এখানে দেখতে পারবেন যে অ্যালিসের জেনারেল স্টেট ববের ল্যাবে অ্যাপেয়ার হয়ে গেছে। অর্থাৎ যে ইনফরমেশনটা অ্যালিস ট্রান্সফার করতে চাইছিল সেটা ববের কাছে অলরেডি চলে এসেছে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টেলিপোর্টেশন স্টেটে অনলি টেলিপোর্ট স্টেট এর মাধ্যমেই ইনফরমেশন ট্রান্সফার হয়। এখানে কিন্তু কোয়ান্টাম স্টেটটা কপি করা হয় না। এখন এখানে চারটা পসিবল আউটকাম আসতে পারে, সেটা হচ্ছে 0 0 0 1 1 0 1 1। এখন প্রথমটার ক্ষেত্রে আমরা আইডেন্টিটি ধরি, আইডেন্টিটি ইকুয়াল টু জেড নট এক্স নট, অর্থাৎ বব ডাজ নট নিড টু অ্যাপ্লাই দোজ গেট। এর পরেরটার ক্ষেত্রে 0 1, এখানে এক্স ইকুয়াল টু জেড নট এক্স ওয়ান, অর্থাৎ জাস্ট বিট ফ্লিপ গেটটা অ্যাপ্লাই করা হয়েছে। এরপরে থার্ডটার ক্ষেত্রে 1 0 জেড ইকুয়াল টু জেড ওয়ান এক্স নট, অর্থাৎ জাস্ট ফেজ ফ্লিপ ফ্লপ গেটটা অ্যাপ্লাই করা হয়েছে। লাস্টের ক্ষেত্রে জেড এক্স দুইটা গেটই অ্যাপ্লাই করা হয়েছে। So that was our presentation. Thank you for your time. Allah Hafiz.